ঘটনা হয়েছিল সেটা কাকদ্বীপ এলাকারই কাশীনগর এলাকায়। আর আজ দুর্ঘটনা, অর্থাৎ সেই রাত্রেই আবার একটা দুর্ঘটনা। এই যে দুর্ঘটনা একটার পর একটা, ছবিটা দেখাবো এই জায়গা থেকে যাদের তোলা হয়েছে, আর এখানকার স্থানীয় মানুষজন রয়েছে, তাদের সঙ্গে কথা হবে। তবে এই যে একটার পর একটা দুর্ঘটনা, কেউ আহত, কেউ নিহত, এইরকম একটা পরিস্থিতির উপরে কিন্তু এই যে এলাকায় যখন গাড়ি রাস্তায় চলে কতটা গতি নিয়ন্ত্রণ করে। তবে এই দুর্ঘটনা যে একটার পর একটা হচ্ছে, যেখানে সেফ ড্রাইভ, সেফ লাইফ, এগুলো প্রশাসনের পক্ষ থেকে বারবার করা হয়েছে, কিন্তু তারপরে পরিস্থিতি কিন্তু সেই একই অবস্থা। যখনই দেখছেন কোথাও না কোথাও সেই গাড়ি দুর্ঘটনা অর্থাৎ সড়ক দুর্ঘটনা হতেই আছে। তবে কাল যেটা হয়েছে সেটা কিন্তু ভয়াবহ। অর্থাৎ এই মুহূর্তে গাড়ি যদিও নেই, আপনাদের দেখাই এখানে একটা ইলেকট্রিক পোস্ট রয়েছে, সেটা কিন্তু ভেঙে চুরমার হয়েছে। আর স্থানীয় মানুষজন কিন্তু ইতিমধ্যে এই জায়গায় দাঁড়িয়ে গেছে, তাদের সঙ্গে একটু কথা বলা। কারণ কি ঘটনা ঘটেছিল, দেখেন, কিছুটা শুনেছেন তো? আমরা শুনেছি বলতে এসছি রাত্রেবেলা 12টার সময়, তখন মানে একটা আওয়াজ হয়েছে। তারপর আমরা বাইরে বেরোয়েছি, দেখে ওখানে দাঁড়িয়ে একটা লোক কান্না করতে, তখন ওনাকে আমরা বলছি যে কি হয়েছে, বলছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদেরকে বাঁচাও। তখন আমরা সবাই মিলে ছুটে এসেছি, এসে দেখি লরিটা পড়ে রয়েছে আর টোটো গাড়িটা চাপা পড়ে গেছে। মানে কি কার সঙ্গে কার হয়েছে? টোটোর সঙ্গে হয়েছে। মাছের গাড়িটা ওদিক থেকে এসছে, আসার পরে আর টোটো গাড়িটা ছিল মানে ঘসরাতে ওখানে চলে গেছে। কেউ কি মারা গেছে? হ্যাঁ, দুজন মারা গেছে, টোটো চালক আর টোটোতে যে প্যাসেঞ্জার ছিল একজন মারা গেছে, দুজন মারা গেছে। কি নাম আপনার? আমার নাম শিপ্রা মিত্র। এটা এখানেই বাড়ি? আপনার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি এখানে। আর পাশাপাশি আরো অনেকে রয়েছে, আপনি ছিলেন? হ্যাঁ, যিনি একদম প্রত্যক্ষদর্শী, তিনি কি বলছেন? আমি যখন আসি তখন দেখি না টোটোয় হচ্ছে সব উপর হয়ে আছে, তারপরে গাড়ি আসতে যখন তুলে তখন ওই গাড়ির চাকায় একটা বডি চলে এসছে, আর ওই টোটো যখন তুলে টোটোর বডি একটাই চলে এসছে। তখন রাত কটা বাজে? তখন আমার আড়াইটা তুলে, যখন আড়াইটার সময় 12:40 হয়েছে, 12টার দিকেই হয়েছে। 12টার দিকে হয়েছে, 12টার দিকেই হয়েছে। প্রশাসন এসেছিল, পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, সব পুলিশ এসে সব থেকে সব ছেলে ফেলে সব নিয়ে তুলছে। হ্যাঁ, আর 4 জনকে তুলছে, ওই যে ছেলেগুলো সব ঠ্যাং ধরে সব টেনে তুলছে। টোটো তো একদম হয়ে গেছে, একদম উপরে হয়ে গেছে। মানে কি দুজন এই স্পটেই মারা গেছে? হ্যাঁ, স্পটেই দুজন মরে গেছে। আগে আমার নাম কাজল দাস, এখানেই বাড়ি? হ্যাঁ। অর্থাৎ বোঝা গেল প্রত্যক্ষদর্শী তিনি বলছেন যে এমন একটা মর্মান্তিক দুর্ঘটনা, যে দুর্ঘটনা এটা কিন্তু চোখে দেখার পরেই তারাই কিন্তু বলছে যে ঘটনাটা কিন্তু খুব সেইভাবেই হয়েছে, যেখানে স্পটে মারা গেছে, এমন বক্তব্য ওনাদের। কারণ এই জায়গাটা, যেটা আমি একটু ঘুরিয়ে দেখাই, এখান থেকে গাড়ি তোলা হয়েছে, এই যে ইলেকট্রিক পোস্ট যেটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, আর তার পাশাপাশি যেখানে গাড়ি পড়েছিল, যেখান থেকে তোলা হয়েছিল, সে ছবিটা দেখতে পাচ্ছেন। বোঝাচ্ছি আপনাদেরকে এই কারণেই যে এটা কিন্তু জাতীয় সড়ক, এই জাতীয় সড়কের পাশে এইরকম একটা ভয়াবহ দুর্ঘটনা, আর তাতে টোটো যারা চালাচ্ছিলেন তাদের মধ্যে একজন বসেছিলেন এবং চালক মারা গেছে, এমনই বক্তব্য এলাকার। জানো না, আমি এখানকার লোক না। আপনি জানেন এখানে কে কে আছে? আপনি তো বলছিলেন এই যে যখন ঘটনাটা ঘটে যায় আপনারা তো ছিলেন, তো তখন মানে লোকজন জমায়েত হতে হতে তাদেরকে উদ্ধার করা যায়নি? না, উদ্ধার করেছে কখন? তখন 2:30 বাজে, তখন ওনাদেরকে উদ্ধার করা হয়েছে। ঘটনা যখন ঘটে তখন কি রাস্তা ফাঁকা? না, রাস্তা ফাঁকা ছিল, লোকজন ছিল, মানে যখন ধাক্কাটা হয়েছে তারপর সবাই বেরিয়ে পড়েছে। হ্যাঁ, তখনই সবাই হু করে বাড়ি, তখন রাস্তার লোক ভর্তি হয়ে গেছে। তার করার পরে আর কোনো রকমে তাদের বাঁচানো যায় না, বাঁচিয়েছে একজন বেঁচেছে, মানে ওইটা হয়েছে 12টার দিকে, সে বাড়িয়েছে। মোট কজন ছিল? টোটোর মধ্যে ছিল 3 জন, ড্রাইভারকে নিয়ে 3 জন, 2 ভাই আর ড্রাইভার ছিল। ড্রাইভারটা ভাই একটা ভাই, ছোট ভাই বাড়িয়েছে, তখন ওই 12:20, 15-20 মধ্যে সে যখন বাঁচিয়ে, সে পুরো কাদার মধ্যে ডুবে রয়েছে, মানে সে জীবনে যে কুরো বাড়িয়েছে, অনেক জীবনটা বেঁচেছে। আর যে গাড়ির চালক ছিল সে একদম মানে 407-এর সঙ্গে শেড হয়ে গেছে। যখন 407 তোলে, তার সঙ্গে ওই ড্রাইভারটা উঠেছে। 407 আর টোটো গাড়ি, হ্যাঁ, দুটোই ধাক্কা মেরেছে। টোটোকে 407 মেরেছে। টোটো তো কিছুই ছিল না, শুধু মানে গাড়ির মনে শুধু লোহাগুলো বার করেছে। কি নাম আপনার? গঙ্গা দাস। এখানেই
অর্থাৎ দেখাই টোটোর কিছু জিনিসপত্র পড়ে রয়েছে, যদিও পুলিশ সব উদ্ধার করতে পারেনি এখনো পর্যন্ত। যে সিটগুলো, এই সিটগুলো পড়ে রয়েছে, এখানে যে কেবলের তার, ইলেকট্রিসিটির তার, এগুলো কিন্তু ছিঁড়ে ছিটকে চারিদিকে পড়ে রয়েছে। আর ঠিক এমন টাইমে হয়েছে এই এলাকায়, তখন কিন্তু অনেকটাই ফাঁকা ছিল। মানুষ হয়তো এলাকার মানুষ তাড়াহুড়ো করে দৌড়ে এই জায়গায় পৌঁছেছে ঠিকই, কিন্তু ঘটনাটা এতটাই মর্মান্তিক ছিল যেখানে তাদের বাঁচানো যায়নি বলে এলাকার মানুষ বলছেন। তবে যাই হোক, এই যে একটার পর একটা পথ দুর্ঘটনা যেটা হচ্ছে, কারণ যেখানে একদিন অর্থাৎ রাত শেষ হয় না, অর্থাৎ সকালবেলায় যেখানে দুর্ঘটনা কাকদ্বীপ এলাকায় কাশীনগরে, তার পাশাপাশি ঠিক 12টার সময় এই জায়গায় দুর্ঘটনা। অর্থাৎ দেখেই বুঝতে পারছেন যে পথ দুর্ঘটনা অর্থাৎ সড়ক দুর্ঘটনা একটার পর একটা হতে চলছে। কারণ প্রশাসন কিন্তু সচেতন করে, তারপরে ওই যে রাস্তায় চলতে গেলে এই যে বিপত্তিগুলো হয় হঠাৎ করেই, এটা কিন্তু মর্মান্তিক। আর তারপরে কারণ মৃত্যুটা আরও বড় মর্মান্তিক। সেই ঘটনার আমরা হয়তো গাড়ি বা সেই যারা মারা গেছে তাদের ছবি তুলে ধরতে পারলাম না, কিন্তু এই যে স্পটে হয়েছে, এলাকার মানুষের সঙ্গে কথা হলো, সেই ছবিটা আরেকটু ঘুরিয়ে দেখাতে বলবো যে কোথায় পড়েছিল, গাড়িটাকে কিভাবে তোলা হয়েছে, তার দাগ, চাকার দাগ পড়ে রয়েছে, পোস্ট ভেঙেছে, যেখানে টোটো গাড়ি তার যে বসার জায়গাগুলো ছিল সেগুলো এখনো পড়ে রয়েছে। তবে এই জায়গায় যেভাবে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, তাতে করে আগামী দিনে সচেতন কিন্তু সবাইকে হতে হবে। যদি কোনো রকমে বড় সড়ো আরও দুর্ঘটনা ঘটে, তাতে কিন্তু সবাই কিন্তু এইভাবেই চলে যেতে হবে। কারণ পুলিশ প্রশাসন যেভাবে সচেতন করেছেন, একাধিকবার সেফ ড্রাইভ, সেফ লাইফ, এগুলো কিন্তু প্রচার রয়েছে, কিন্তু তারপরেও একটার পর একটা সড়ক দুর্ঘটনা। তবে আগামী দিনে এই দুর্ঘটনা যদি ঘটে, তাতেও কিন্তু আরও বড় বড় বিপত্তি হতে পারে। চলুন আমি যার সঙ্গে, যিনি আমার ভাই একজন ক্যামেরা এতক্ষণ ধরে রেখেছিল, তাকে বলবো ভাই এদিকে একটু ঘুরে আসতে, কেননা অনেক সময় আমার সঙ্গে তুমি কাটালে। আর এই জায়গাটা একটু দেখাতে বলি, এই জায়গা থেকে তোলা হয়েছে, অর্থাৎ জায়গাটা একটু দেখাই। এই দিক থেকে যদি দেখাই, জায়গাটা কাকদ্বীপ অক্ষয়নগর, একটা হারু পয়েন্ট কোস্টাল থানার এরিয়া পড়ে এটা। অর্থাৎ এখানে পাশেই মুরগি পোল্ট্রি বলে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, অর্থাৎ রাজ্যের মুরগি পোল্ট্রির একটা জায়গা রয়েছে এই জায়গাটা। আর ঠিক এই জায়গায় জাতীয় সড়ক রয়েছে, আর সেই জাতীয় সড়কের ঠিক পূর্ব দিকে, অর্থাৎ আমরা যদি দক্ষিণ দিকে বকখালির দিকে যাই, তাহলে কিন্তু এটা পড়বে পূর্ব দিকে। অর্থাৎ কলকাতার দিকে যদি যাই তাহলে এটা পড়বে, এটা এই দিকে গেলে, আমরা যদি এই দিকে ঘুরে যাই তাহলে পূর্ব দিকে পড়বে, আর এই দিকে যদি যাই তাহলে আমাদের বাম হাতে পড়বে। অর্থাৎ পূর্ব দিকেই হয়েছে ঘটনাটা। তবে এই যে মর্মান্তিক দুর্ঘটনা, এখনো পর্যন্ত সেই টোটোর যে সিটটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পড়ে রয়েছে। তবে যাই হোক, এই দুর্ঘটনা এখনো পর্যন্ত একটার পর একটা হচ্ছে, এটা খুবই মর্মান্তিক। তবে আগামী দিনে এইরকম দুর্ঘটনা যাতে না হয়, ড্রাইভার যারা রয়েছেন বা সাধারণ যারা পথচলতি মানুষ রয়েছেন, প্রত্যেককে কিন্তু সচেতন হতে হবে। এটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে। চলুন পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই এরকম আপনাদের কিছু দেখাবো। সবাইকে বলবো ভালো থাকবেন।